মুয়াম্মার গাদ্দাফি ছিলেন লিবিয়ার প্রভাবশালী নেতা, যিনি 1969 সাল থেকে 2011 সাল পর্যন্ত দেশটি শাসন করেন। পুরো নাম মুয়াম্মার মোহাম্মদ আবু মিনিয়ার আল গাদ্দাফি। জন্ম 7 জুন 1942 সাল, সির্তো লিবিয়া। মৃত্যু 20 অক্টোবর 2011 সির্তো লিবিয়ায়। পেশা সামরিক কর্মকর্তা, বিপ্লবী নেতা ও রাষ্ট্রপ্রধান। গাদ্দাফির শাসনকাল 1969 সাল থেকে 2011 সাল পর্যন্ত। 1969 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার তৎকালীন রাজা ইদ্রিস আল সেনুকে উৎখাত করে গাদ্দাফি ক্ষমতা দখল করেন। এরপর তিনি নিজেকে দেশের সর্বোচ্চ নেতা ঘোষণা করেন এবং দীর্ঘ 42 বছর লিবিয়া শাসন করেন। গাদ্দাফির শাসনের বিভিন্ন বৈশিষ্ট্য: একনায়কতান্ত্রিক শাসন। তিনি ব্যক্তিগতভাবে লিবিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন এবং বিরোধীদের কঠোর হাতে দমন করতেন। তেল ও সম্পদের ব্যবহার। লিবিয়ার বিশাল তেল সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করেন, তবে দুর্নীতিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সবুজ বই, গ্রিন বই এবং তৃতীয় আন্তর্জাতিক তত্ত্ব, যিনি তার নিজস্ব শাসন ব্যবস্থা প্রচলন করেন, যা সমাজতন্ত্র ও ইসলামের সংমিশ্রণ ছিল। বৈদেশিক সম্পর্ক। তিনি পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দ্বন্দ্বে জড়ান, তবে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে প্রচুর বিস্তারের চেষ্টা করেন এবং তিনি তার প্রভাব ফেলেন। গণ অসন্তোষজনক বিপ্লব। 2011 সালে আরব বসন্ত আন্দোলনের ঢেউ লিবিয়ায় পৌঁছালে গাদ্দাফির বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুরু হয়। ন্যাটো সমর্থিত বিদ্রোহীদের হাতে তিনি পরাজিত হন এবং 20 অক্টোবর 2011 সালে তাকে হত্যা করা হয়। গাদ্দাফির শাসন নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন তার সময়ে লিবিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হয়েছিল, আবার কেউ মনে করেন তিনি ছিলেন একনায়কতান্ত্রিক শাসক যিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। গাদ্দাফির পরিবার ছিল বেশ বড় এবং প্রভাবশালী। তার স্ত্রী, সন্তান এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা লিবিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। ফাতিয়া আল নুরি গাদ্দাফির প্রথম স্ত্রী, তবে তাদের বিয়ে বেশি দিন টেকেনি। সাফিয়া ফিরকাস দ্বিতীয় স্ত্রী, যিনি একজন প্রভাবশালী নারী ছিলেন।